নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু, এবং আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, প্রণাম করে শুরু করছি। আমরা রয়েছি একদম কৌশী অমাবস্যার ঠিক আগের মুহূর্তে। আগামী 2রা সেপ্টেম্বর কৌশী অমাবস্যা। এই অমাবস্যাকে অমাবস্যার রানী বলা হয়। এই অমাবস্যার নানান গুণ রয়েছে। এই অমাবস্যার দিনটা কি করবেন না করবেন সবটা নিয়ে আমরা আলোচনা করব। এবং রাজশ্রী যেটা বারবার বলছেন যে এই অমাবস্যার তাৎপর্য, তার তান্ত্রিক তাৎপর্য, তার পৌরাণিক তাৎপর্য রাজশ্রী বলছিলেন। আজকে যেটা জানতে চাইবো আপনার কাছে যে সব ধরনের গ্রহ প্রতিকার এবং তন্ত্রক্রিয়ার কি শ্রেষ্ঠ তিথি কৌশী অমাবস্যা? সব ধরনের গ্রহ প্রতিকার ও তন্ত্রক্রিয়ার শ্রেষ্ঠ তিথি কৌশী অমাবস্যা। এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই কিন্তু আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। আপনারা চাইলে আমার ইউটিউব পেজ গণেশাধিকার রাজশ্রী বা আমার যে ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রী দুটো থেকেই আপনারা কিন্তু আরও অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারবেন। আর যারা কৌশী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্যও বলবো যে আপনারা এই দুটোই বিশেষভাবে ফলো করুন, আপনারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন। কৌশী অমাবস্যার আরও কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে, যেটা হচ্ছে কৌশী অমাবস্যায় এমন কি কোনো বিশেষ নিয়ম রয়েছে যেটা বা বিধিনিষেধ রয়েছে যা পালন করতে হবে বা না পালন করলে সমূহ বিপদ ঘটতে পারে? হ্যাঁ, আমি এ ব্যাপারে অনেকগুলো কথা বলবো। প্রথম কথাই হচ্ছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের ঈশ্বরে ভক্তি শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারাই কেবলমাত্র পালন করবেন। ভক্তি বিশ্বাস যদি মনের ভেতর না থাকে তাহলে কিন্তু কিছু না করাই ভালো। এটা আমি খুব বেশি করে মনে করি যে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি ভক্তিভরে এটা করব, বিশ্বাস নিয়ে এটা করব, আপনি সেখান থেকে যথেষ্ট শুভ ফল লাভ করবেন। কিন্তু যদি আপনি সেটার ভেতর ঠিক প্রকৃত বিশ্বাস না থাকে, একটু এটা নিয়ে একটু সংশয় থাকে, তাহলে এগুলো না করাই ভালো। এবং কৌশী অমাবস্যা হচ্ছে, আমি একটা কথা বলি, কৌশী অমাবস্যা কিন্তু প্রচণ্ড ভারী অমাবস্যা এবং মাতা কৌশিকী 64 যোগিনীর একজন। কৌশিকী অমাবস্যা ভরা এবং জোরালো অমাবস্যা, এবং জোরালো অমাবস্যা। নিজের বিপদ না চাইলে কৌশিকী অমাবস্যায় এই কাজগুলি করবেন না। আমি কতগুলি জিনিস বলবো যেগুলো নিজের বিপদ যদি না চান তাহলে কৌশিকী অমাবস্যায় এই কাজগুলি করবেন না। কারণ এই দিনে একটা বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয় দুয়ারই উন্মোচিত হয়। ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে কাজে লাগাবার সময় এটা। ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে নিজের ভেতর আত্মস্থ করার সময় এটা। ভুল করার চাইতে আমি একটা কথা বলবো যে এখানে অনেক কিছু করা যায়। এই যে কথাগুলো বলছি যে ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে নিজের কাজে লাগানো যায়, ধনাত্মক ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে অনেক পাওয়ারফুল কাজ করা যায়, কিন্তু ভুল কিছু কাজ করবেন না। বারবার এই কথাটা বলছি, কেন ভুল কিছু কাজ করলে সেটা থেকে আবার অন্য কোনো সমস্যা আসতে পারে। ভুল কাজ না করাই ভালো। কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করুন, গার্হস্থ্য জীবনযাপন থেকে বিরত থাকুন। কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করুন, গার্হস্থ্য জীবন থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব রাখা শ্রেষ্ঠ এই দিনে যতটা পারুন আপনারা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকুন এবং একদমই গার্হস্থ্য জীবন পালন করবেন না। নিরামিষ আহার করুন। কৌশিকী অমাবস্যার দিন আপনি কোনো প্রাণী হত্যার কারণ হবেন না। কৌশী অমাবস্যার দিন নিরামিষ আহার করুন এবং কৌশী অমাবস্যার দিন আপনি কোনোদিন যেন কোনো প্রাণী হত্যার কারণ হবেন না। কোনো একার আমিষ খাবার অর্থাৎ কোন মাছ মাংস বা এগুলো না খাওয়াই উত্তম। যে কোনো রকমের আমিষ খাবার, মাছ মাংস এগুলো না খাওয়াই উত্তম। শুদ্ধাচারে নিরামিষ আহার করুন। শুদ্ধাচারে নিরামিষ আহার করুন, অথবা আটা ময়দা খেতে পারেন, এতে সমস্যা নেই। চাল অর্থাৎ ভাত খাবেন না। উত্তেজক কোনো খাদ্যদ্রব্য বা নেশা জাতীয় কিছু গ্রহণ করবেন না। চেষ্টা করুন শুদ্ধ অবস্থায় শাস্ত্র মতে ব্রহ্মচর্য পালন করার। আবারও বলছি, উত্তেজক কোনো খাদ্যদ্রব্য বা নেশা জাতীয় কিছু গ্রহণ করবেন না। চেষ্টা করুন শুদ্ধ অবস্থায় শাস্ত্র মতে ব্রহ্মচর্য পালন করার। এই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না।
কি করবেন না, এই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না এবং পাশাপাশি কোনো বড় সিদ্ধান্তও নেবেন না। এর সঙ্গে যেটা রয়েছে, কাউকে ধার বা লোন কাউকে দেবেন না, নেবেন না। কৌশী অমাবস্যার দিনে কাউকে কোনো ধার দেবেন না, কৌশী অমাবস্যার দিনে কারো কাছ থেকে কোনো ধার বা লোন নেবেন না। ধার বা লোন নেওয়া থেকে এই দিনে বিরত থাকুন। চুল দাড়ি নখ কাটবেন না, গরম জলে কোনো কাপড় কাচবেন না, নিজের ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর বাড়ির বাইরে শুকোতে দেবেন না। অপরিচিত কাউকে নিজের বাড়িতে অনুপ্রবেশের অনুমতি না দেওয়াই ভালো। এই পয়েন্টটাও আরও একবার বলছি, চুল দাড়ি নখ কাটবেন না এই দিনে, গরম জলে কোনো কাপড় কাচবেন না, নিজের ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর বাড়ির বাইরে শুকোতে দেবেন না, অপরিচিত কাউকে নিজের বাড়িতে অনুপ্রবেশের অনুমতি না দেওয়াই ভালো। আমরা কি একটা টেলিফোন নিয়ে নেবো? নেওয়া যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। কি নাম? আমার নাম সুমিতা রায়। কার সম্পর্কে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। কেউ এসছিল? হ্যাঁ, আমার এক দূর সম্পর্কে গেছিল, তো সে বিয়ের জন্য গেছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। মানে এই সময় এসছিল? এই কোন সময় এসছিল? হ্যাঁ, আর 3 বছর আগে এসেছিল। হ্যাঁ, কোন সময় এসছিল? ওই কৌশিকী অমাবস্যাতে করিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, কৌশিকী অমাবস্যাতে বিয়ের জন্য কাজ করিয়েছিল। সে ভালো আছে। আপনি আজকে আপনার ভাইয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন ভাইয়ের। 22/4/1994। 1994। সময়? সময় ভোর 5টা। ভোর 5টা কোথায়? বাঁকুড়া। হুম। আচ্ছা, 22 এপ্রিল 1994 সেদিন ছিল শুক্রবার, ভোর 5টা, বাঁকুড়া। মেষ লগ্ন, সিংহ রাশি। মেষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ লগ্ন। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, হরোস্কোপে বৃহস্পতি তুলাতে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্নে রয়েছে তুঙ্গস্থ রবি, খুবই ভালো পয়েন্ট এটা, এবং সঙ্গে রয়েছে বুধ মঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো, এই হরোস্কোপে যেটা দেখছি পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। লগ্নে তুঙ্গস্থ রবি, শনি একাদশভাবে বসে আছে, বৃহস্পতি সপ্তমে রয়েছে, শুক্র সক্ষেত্রস্থ। সায়েন্স নিয়ে পড়লে সব থেকে ভালো হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে ভালো হয়। হরোস্কোপ যথেষ্ট বলবান, কিন্তু হরোস্কোপে কিছু নেগেটিভ পয়েন্টও আছে। দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে যে রাহুকেতু অ্যাক্সিস, এটা শুভ পয়েন্ট নয়। এবং হরোস্কোপে লগ্নের দ্বাদশে গেছে বুধ এবং মঙ্গল কিন্তু লগ্নপতি দ্বাদশে গেছে, এটাও ভালো পয়েন্ট নয়। হরোস্কোপে ভালো চাকরি, ভালো অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে, কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, আপনি যে চাকরি করছেন বা অর্থ রোজগার করছেন সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের একটা জায়গাও কিন্তু দেখাচ্ছে পাশাপাশি। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার, কিন্তু ও কয়েক বছর ব্যাঙ্গালোরে চাকরি করেছিল, তারপরে ও চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ও এখন একটা গভর্নমেন্ট স্কুলে চাকরি পেয়েছে। তো তার উন্নতির জন্য ও আরো বেটার চাইছে। না, আপনার ভাই ইঞ্জিনিয়ার, তো যে ব্যাঙ্গালোরে যে চাকরিটা করতো সেটা কি এই রিলেটেডই চাকরি করতো? তো হ্যাঁ, ও ইয়েতে করতো, আইটিতে করতো। তো সেটা ছেড়ে দিল নিজেই? হ্যাঁ, ও শরীর লাগছিল না, আর অনেক শরীরে খুব হাম্পার হচ্ছিল। সেই সময় করোনা চলছিল, তখন ও আর পেরে উঠছিল না, ও ওয়ার্ক ফ্রম করেছিল বাড়ি থেকে। তারপর ওটা করার পর ওর কি যে মাথায় ঢুকেছিল, ও গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছিল। তো আপাতত 1 বছর হলো একটা গভর্নমেন্ট জব পেয়েছে। কি গভর্নমেন্ট জব পেয়েছে? ওই স্কুলের টিচারই পেয়েছে, প্রাইমারি স্কুলের। তো তাতে কি সে স্যাটিসফাইড? হ্যাঁ, আমারও ঠিক এটাই প্রশ্ন। হ্যাঁ, পেয়েছে, সেটা ভালো লাগছে, কিন্তু তারও বেটার চাইছে। সেটা কি হবে? বেটার গভর্নমেন্ট জব চাইছে। বেটার গভর্নমেন্ট। এবার আমি বলি আপনাকে,
দেখুন, আপনার গভর্নমেন্ট জবের মেন কারক গ্রহ দুটো, রবি আর মঙ্গল। রবি হরোস্কোপে লগ্নে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, লগ্নে রয়েছে, কিন্তু হরোস্কোপে মঙ্গল যে দ্বাদশে রয়েছে, যার জন্য খুব ভালো সরকারি চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু আমি দেখছি না। একটা গ্রহ শুভ পজিশনে রবি, কিন্তু মঙ্গল দ্বাদশে মঙ্গল খুবই অশুভ ফলদাতা হয়, যার ফলে আমি খুব চাকরি করছে, সবই করছে, কিন্তু সেটা খুব ভালো চাকরি এটা বলতে পারছি না। তো দিদি ওর বিয়েটাও দিতে পারছি না, বিয়েটার জন্য একটু যদি বলেন। দ্বাদশে মাঙ্গলিক দোষ, এটা বিবাহিত লাইফের জন্য প্রচন্ড নেগেটিভ পয়েন্ট। দ্বিতীয় অষ্টমে রাহু কেতুও দাম্পত্য জীবনের জন্য নেগেটিভ পয়েন্ট। এগুলোকে একটু সংস্কার করতে হবে, ঠিক করতে হবে। মানে দেখুন, আপনার ভাইয়ের পড়াশোনাটা কি নিয়ে, ইঞ্জিনিয়ারিং ও কি নিয়ে করেছে? ও কি বলে ইলেকট্রনিক্স নিয়ে করেছে। আচ্ছা, এমনি শরীর স্বাস্থ্য কেমন যাবে দিদি? দেখুন, আমি একটা কথা বলি, হরোস্কোপে পজিটিভ পয়েন্টও রয়েছে, নেগেটিভ পয়েন্টও রয়েছে। আর বিশেষ করে আপনাদের যে মাথায় যে সরকারি চাকরির ব্যাপারটা রয়েছে, সেটাও খানিকটা নেগেটিভ পয়েন্টই। তো এর থেকে দেখুন, অ্যাকচুয়ালি তার একাদশে শনি বসে আছে, সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনেই টোটালি পুরোপুরি চাকরি করতো, অনেক বেটার রেজাল্ট হতো, কিন্তু সেটা করেনি। সে নানান রকম, একবার এটা ভাবছে, একবার ওটা ভাবছে। তো আমি একটু বলবো হরোস্কোপের কিছু কিছু জায়গাকে একটু সংস্কার করতে। অর্থের জায়গা খারাপ বলতে পারছি না, একদমই বলতে পারছি না। শনি ওখানে বসে আছে, লগ্নে রবি তুঙ্গস্থ, কিন্তু ডিসিশন মেকিং এর প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে হরোস্কোপে। আপনারা না, শরীর স্বাস্থ্য সব ঠিক হবে যখন একটা ছেলের রোজগার ঠিক হবে। ওর সেই জায়গাটা ও স্যাটিসফাইড নয়, এবং আপনার যেটা আমার মনে হয় আইটি সেক্টরে চাকরি করলে যে পদে পদে উন্নতিটা ছিল, স্যালারি ইনক্রিমেন্টটা হতো, সেটা সরকারি প্রাইমারি স্কুল টিচারদের আমার এই রিসেন্টলি একজন চাকরি পেয়েছেন যে অনেক মাইনে এমনটা নয়, অনেক মাইনে এমনটা নয়, না একদমই সেই লেভেলের চাকরি নয়, গল্প নয়। না, সুতরাং আমার মনে হয় গ্রহ সংস্কার করুন, আপনার ভাইয়ের ইচ্ছে অনুযায়ী চাকরি পাবেন। আসল কথা কি বলুন তো, দুরকম জীবন হয়। একটা হচ্ছে গতানুগতিক গড্ডালিকা প্রভায় গা ভাসাবো, এই একটা চাকরি করব, মাসের শেষে মাইনে ঢুকবে, ঠিক আছে চলো। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ নেবো, এবং যে প্রতিদিন চ্যালেঞ্জ নেয়, মৃত্যু তার কাছে হার মানে। হ্যাঁ, হার তার কাছে হার মানে। আর যে গতানুগতিক জীবনযাপন করে, তার জন্য হার অপেক্ষা করে থাকে, এটা আমি বিশ্বাস করি। তো আমার মনে হয় ছকটাকে এতটাই পাওয়ারফুল করুন যে আপনার ভাই যেন প্রতিনিয়ত চ্যালেঞ্জটা নিতে পারে। এটা হচ্ছে বাস্তব কথা। তো আমরা চলে যাব, তার আগে একটু বলে দেবো, রাজশ্রীকে আপনারা কৌশী অমাবস্যার আগে মোটামুটি সব জায়গায় পাবেন, যেমন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সপ্তাহে আছে। এই শুক্রবার দিন 23 তারিখ বর্ধমান, 24 তারিখ দুর্গাপুর, 25 তারিখ শনিবার দিন আসানসোলে পাচ্ছেন। তার আগে অবশ্যই আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামীকাল শ্যামবাজার জুপিটার, এবং এই বৃহস্পতিবার 22 তারিখ অনলাইন চেম্বার রয়েছে। তার পরবর্তী সোমবার দিন আপনারা পাবেন হচ্ছে পরের সোমবার পাবেন ব্যারাকপুরে 26 তারিখ, এবং 27, 28 হচ্ছে যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, এবং 30 তারিখ শুক্রবার কৃষ্ণনগর, এবং 31 তারিখ শনিবার দিন খড়গপুরে পাচ্ছেন। 2 তারিখ হচ্ছে অমাবস্যা, তার আগে এই চেম্বারগুলো আপনারা প্রত্যেকটা চেম্বারই পেয়ে যাচ্ছেন। আর এই সপ্তাহে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই সপ্তাহে কেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন, এই সপ্তাহে কিন্তু আপনারা এই চেম্বারটা পাবেন। এই সপ্তাহে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সামনের সপ্তাহের শুক্রবার দিন হচ্ছে আপনার কৃষ্ণনগর, এবং শনিবার দিন রয়েছে খড়গপুর। সব চেম্বারই রয়েছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এই দিনে, এই যে কৌশী অমাবস্যার দিনে চুল দাড়ি নখ কাটবেন না, গরম জলে কোনো কাপড় কাচবেন না, নিজের ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর বাড়ির বাইরে শুকোতে দেবেন না, অপরিচিত কাউকে নিজের বাড়িতে অনুপ্রবেশের অনুমতি না দেওয়াই উত্তম। মাথার চুল বাইরে ফেলবেন না, খেয়াল রাখবেন আপনার ব্যবহৃত কাপড়ের অংশ বা মাথার চুল যেন কোনো অবস্থাতেই অন্য কারো হাতে না পৌঁছায়। সন্ধ্যার পর বাড়ির বাইরে না যাওয়াই উত্তম, কোনো নির্জন স্থানে একা না যাওয়ার চেষ্টা করবেন। দিনে বা রাতে খাবার পর এঁটো থালাবাটি না ধুয়ে জমিয়ে রাখবেন না। খাওয়া দাওয়ার পর এঁটো বাসনপত্র ধুয়ে ফেলুন, এবং একটু সতর্ক থাকুন এই দিনে। কোনো জীব প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, বিশেষভাবে এই কথাটা মাথায় রাখুন। কোনো অবলা জীব বা কোনো প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। চেষ্টা করুন মহাকালের বাহন কুকুর এবং গোমাতাকে আপনার সাধ্য মতো সেবা করার বা ভোজন করানোর। ভুলেও কোনো প্রাণীর ওপর অত্যাচার করবেন না,
মনে রাখবেন, যদি আপনি কৌশী অমাবস্যার দিনে কোনো প্রাণীর ওপর অত্যাচার করেন, মহা বিপর্যয় আপনার জীবনে কিন্তু নেমে আসবে। প্রাণীরাও কিন্তু দেখুন, আমরা অনেক সময় ভাবি আমাদের নিজেরা মানুষের যে নিজেদের অহংকার থাকে, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাণীদের উপর যথেষ্ট অত্যাচার হয়। এই প্রাণীদের উপর অত্যাচার করবেন না। আর কালকেও হয়েছে, গতকালও হয়েছে, গতকাল না তার আগে হয়েছে ঘটনাটা, 3 দিন আগে ঝাড়খণ্ডে। হ্যাঁ, হাতিটাকে যে ওটা গত পরশু বা তার আগের দিনে হয়েছে। আমরা না আর কদিন পরে দেখবেন মানুষ শব্দটা গালাগালি হবে। আমরা বলি না তুই অমুকের বাচ্চা, এরপরে লোকে বলবে গালাগালি থেকে তুই মানুষের বাচ্চা। একটি গর্ভবতী হাতির পিঠে আগুন লাগিয়ে এবং তার সঙ্গে তার সন্তান রয়েছে। হ্যাঁ, গর্ভবতী। হ্যাঁ, সন্তান জন্মে গেছে। জন্মানো সন্তান নিয়ে মা তাকে এমন ভাবে আগুন লাগিয়ে দিয়েছে, সে মারা গেছে। তো এইগুলো পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, সত্যি তাই, পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, মানে নেওয়া যায় না। না, আমি ভাবছিলাম গর্ভবতী সন্তান জন্মে গেছিল। হ্যাঁ, সন্তান জন্মে গেছিল, সন্তান সব গর্ভে থাকুক, ছোট হাতি ছিল সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, আমি বুলবুল বসাক বলছি টালিগঞ্জ থেকে। কি নাম বললেন? বুলবুল বসাক। হ্যাঁ, টালিগঞ্জ। হ্যাঁ। কার সম্পর্কে জানবেন? ছেলের জন্য জানবো। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ। কেউ এসেছিল? এই ছেলেকে আমি নিয়ে গেছিলাম দিদির কাছে। ও আচ্ছা, কবে এসেছিলেন? এই গেছিলাম আমি 18-তে, কৌশিক অমাবস্যার সময় আমি রেমেডি নিয়েছি। আচ্ছা, কেমন আছে ছেলে এখন? ছেলে তো বিটেক পাস করে চাকরি হয়েছে। এই জন্যই এসেছিলেন তো, পড়াশোনাটা যাতে ভালো হয়? পড়াশোনা ছিল, ফার্স্ট ইয়ারে আমি গিয়েছিলাম। আচ্ছা, আজকে চাকরি সম্পর্কে, চাকরি তো হয়েছে, এবার বিয়ে? হ্যাঁ হ্যাঁ। এখন আর কি কি আছে, কিরকম আছে, আমি সেটাই জানতে চাই। হ্যাঁ, এবার আপনি ডেট অফ বার্থ। 11/9/99। কি শুনবো ওটা বুঝতে পারলাম না। 11/9/1999। হ্যাঁ। সময় সকাল 10:50। কোথায় জন্ম? কলকাতা। সকাল 10:50। আপনি কি পালন করছেন এখনো, নাকি না বন্ধ করে দিয়েছেন? আমি করছি। মানে এখনো পালন করে যাচ্ছেন যা যা প্রতিকার নেওয়া হয়েছিল? তো রাজশ্রীর কাছে আপনি আর আসেননি যখন পাশ করে গেল ছেলে, চাকরি পাবে, তার আগে আসেননি আর? না না না, আর যাইনি। আচ্ছা, আজকে কি আপনি বিশেষ কিছু জানতে চান? আপনার কোনো এখন ছেলে কেমন আছে? চাকরিটার ব্যাপারে একটু ভালোভাবে জানতে চাইছি। ওটা এখন আমি দেখে বলছি। আচ্ছা, ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, মেন হরোস্কোপেই চলে যাচ্ছি। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক, হরোস্কোপে বৃহস্পতি মেষে বক্রী অবস্থায় রয়েছে, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্নে মঙ্গল রয়েছে। লগ্নে মঙ্গল সক্ষেত্রস্থ, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। হরোস্কোপে বৃহস্পতি শনির যোগটাও যথেষ্ট শুভ যোগ। দশম ভাবে রবি বুধ বুধাদিত্য যোগ করছে, এটাও শুভ যোগ। একাদশে চন্দ্র, ম্যাক্সিমাম জায়গায় হরোস্কোপের শুভ। আর যেটুকু অশুভ ছিল আপনি প্রতিকার করে দিয়েছেন। গ্রহ সংস্কার করে দেওয়া হয়ে গেছে, সেটাই কথা। যেমন শুক্র রাহু যুক্ত, এই পয়েন্টটা ভালো পয়েন্ট ছিল না, তো এগুলো তো গ্রহ সংস্কার হয়ে গেছে। আপনি আজকে ফার্দার কি জানতে চাইছেন? বেটার জব এবং ওর চাকরিটা পেয়েছিল তো মানে চলে গেছে আর কি। চাকরিটা হঠাৎ করে চলে যায়? হ্যাঁ হ্যাঁ। কতদিন আগে? এই 3 মাস হলো। 3 মাস হলো চাকরি চলে গেছে। বেটার জবের জন্য চেষ্টা করছে কি? হ্যাঁ হ্যাঁ, এখন তো আবার ওই জায়গায় তো যেতে হবে। আপনার কাছে কি আর আসতে হবে কিনা? আমি আপনাকে যেটা বলবো, আপনি একবার দেখা করুন, যেহেতু চাকরিটা চলে গেছে, আপনি একবার দেখা করুন। আমি আপনাকে আবারও কিছু জিনিস করে দিচ্ছি, যাতে আপনি আবার চাকরি ফিরে পান, আবার আগের মতো ভালো অর্থ রোজগার করেন। মানে স্টেবল চাকরিটা দরকার। স্টেবল চাকরিটা দরকার। আর কি প্রতিকার করেছেন সেটাও তো রাজশ্রীকে বলতে হবে, যে কোন কোন জায়গাগুলো আপনি প্রতিকার করেছেন। হয়তো সবটা করে উঠতে পারেননি তখন, সাময়িক হয়তো কিছুটা করেছিলেন, আরও কিছুটা প্রতিকারের যদি প্রয়োজন হয় করে নেবেন। আপনার ছেলে যেমন পড়াশুনো ভালো হয়েছে, ঠিক সেরকমই চাকরি জীবন এবং বিবাহিত জীবনও ভালো হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। আর আরেকবার আমি বলে দেবো, বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের বন্ধুদেরকে, এই সপ্তাহে শুক্র শনি রবি 23, 24, 25 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কৌশী অমাবস্যার আগে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে 30 তারিখ রয়েছে কৃষ্ণনগর, 31 তারিখ রয়েছে খড়গপুর বাইরের চেম্বার। আর কলকাতার চেম্বার বলতে আজকে রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, সামনের মঙ্গলবারও থাকবে। আগামী বুধবার রয়েছে শ্যামবাজার জুপিটার, সামনের বুধবারও থাকবে। বৃহস্পতিবারগুলো অনলাইন চেম্বার থাকছে। আর তার সঙ্গে আগামী সোমবার দিন ব্যারাকপুরের চেম্বার রয়েছে।
আচ্ছা, যেটা আমরা আলোচনা করছিলাম, দেখুন বিধিনিষেধগুলো পালন না করলেও ক্ষতি হবে আর কি। বিধিনিষেধগুলো পালন করা বিশেষভাবে দরকার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এই যে বিধিনিষেধগুলো আমি বললাম, এগুলো কিন্তু অবশ্যই পালন করবেন। ভুলেও এইখানে যে কথাগুলো বলা হলো তার নেগেটিভ কোনো কাজ করবেন না। মানে আমরা আবারও শুনবো, আমি দিনে হয়তো আবারও শুনবো বিধিনিষেধগুলো, কারণ এটা দরকার হলে আমি নেক্সট দিন আরেকবার বলে দেবেন যে বিধিনিষেধগুলো কি কি বিধিনিষেধ। সবটা হয়তো আমাদের মাথার উপর দিয়ে অনেকটা বেরিয়ে যাবে, হয়তো ভুলে যাব, তো এটা বারবার শুনলে পরে আমাদের একটা বিষয় থাকবে যে আমাদের মনে থাকবে। কৌশিক অমাবস্যাটা কাজে লাগানো যাবে সর্বতভাবে। ধরুন যারা আগে কাজ করিয়েছেন, আগে দেখিয়েছেন, কাজ করাননি, অনেকে অপেক্ষা করে থাকেন এটা ভারী কিছু জন্য। আবার অনেকে আছেন যে না সমস্যায় প্রথমে গুরুত্ব দিলেন না, শুনলেন, পরে যখন দেখছেন যে সমস্যায় পড়লাম তখন তারা চাইছেন কাজ করাতে। তো তারা কি কাজ করাতে পারবেন? তারাও কাজ করাতে পারবেন অবশ্যই। সমস্যা যদি জটিল হয় অবশ্যই কাজ করাতে পারবেন। আর একটা কথা যে কৌশিক অমাবস্যা কিন্তু যত জটিল সমস্যা তাদের জন্য, যত জটিল কঠিন সমস্যা, খুব সহজ সমস্যার জন্য নয়। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আজকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামীকাল পাবেন শ্যামবাজার জুপিটার। এই বৃহস্পতিবার 22 তারিখ অনলাইন চেম্বার রয়েছে, 23 তারিখ চেম্বার রয়েছে বর্ধমান, 24 তারিখ চেম্বার রয়েছে দুর্গাপুর, 25 তারিখ চেম্বার রয়েছে আসানসোল, 26 তারিখ 26শে অগস্ট সোমবার দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর, 27, 28 যথাক্রমে ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার। আর 30 তারিখ রয়েছে হচ্ছে চেম্বার কৃষ্ণনগর এবং 31 তারিখ চেম্বার রয়েছে খড়গপুর। রাজশ্রীর কিন্তু কৌশিক অমাবস্যার আগে সব কটা চেম্বারই রয়েছে। আর যেখানে যেখানে চেম্বার নেই সেখানকার বন্ধুরা অনলাইনের জন্য যোগাযোগ করে নেবেন। আর একটু আলোচনা আর এই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সপ্তাহেই আছে, কারণ বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন। তো কৌশিক অমাবস্যার জন্য এই সপ্তাহেই কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। কেন অনেক সময় দেখা যায় ফিরে আসার পর তখন লোকে বলে, কিন্তু তখন আর বলে লাভ নেই। আমি আবারও একটা কথা বলছি, এটা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল অমাবস্যা, এবং যাদের সমস্যা জটিল কঠিন, দীর্ঘদিন ধরে যারা কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না বা কোনো সমস্যার সমাধান কিছুতেই পাচ্ছেন না, দেখা যাচ্ছে আপনি একটা কিছু চাইছেন বাট কিছুতেই সেটা ফুলফিল হচ্ছে না, কিছুতেই সেই কাজটা হচ্ছে না, তখন সেটার জন্য কিন্তু কৌশিক অমাবস্যা, যত বাধা থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, যত জটিলতা কঠিন সমস্যা, তাদের জন্য কৌশিক অমাবস্যা। খুব সহজ কোনো ব্যাপার, খুব সহজ কোনো বিষয়, তার জন্য কৌশিক অমাবস্যা নয়, আরও অন্য অমাবস্যা আছে, কিন্তু কৌশিক অমাবস্যা হচ্ছে পার্টিকুলারলি তাদের জন্য, যাদের জন্য যাদের সমস্যা জটিল এবং কঠিন, কিছুতেই যারা কোনো সমস্যা মানে একটা কোনো পার্টিকুলার সমস্যার বাইরে কিছুতেই বেরোতে পারছেন না, তাদের জন্য কৌশিক অমাবস্যা। তারা যাতে সফলতা পান তার জন্যই কৌশিক অমাবস্যা। আসল কথা সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, আপনি এই কথাটা বারবার বলেন। আর একটা জিনিস বলেন যে অর্থটা ভীষণ জরুরি। যারা অর্থনৈতিকভাবে অনেকটা সমস্যায় রয়েছেন, কিছুতেই অর্থ রাখতে পারছেন না, অর্থ তৈরি মানে জেনারেট হচ্ছে না, টাকা আপনার কোয়ালিটি আছে আপনি পাচ্ছেন না, তারাও কিন্তু যোগাযোগ করুন। অবশ্যই অবশ্যই। আপনার মানুষেরই যোগ্যতা যথেষ্ট, কিন্তু সেই অনুযায়ী স্যালারি নয়, প্রমোশন নয়, কিচ্ছু নয়, তারা যোগাযোগ করতে পারে। যারা চাকরির চেষ্টা করছে কিছুতেই পাচ্ছে না, এরকমও অসংখ্য ছেলে মেয়ে আছে, তারাও যোগাযোগ করতে পারেন। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকের জীবনেই তো কর্মসংস্থান দরকার। একদম। যাদের ব্যবসা ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারাও যোগাযোগ করতে পারেন। কৌশিক অমাবস্যা যে কোনো কঠিন সমস্যা, মানে জীবনের সব থেকে, আমরা অনেক টনিক খাই, কিন্তু জীবনের সব থেকে ভালো টনিক হচ্ছে সিলভার টনিক। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।